হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে, আমি তোমাদেরকে কালকে রাত্রিবেলা একটা ভিডিও তৈরি করে বলেছিলাম যে দেবদা যদি কোনো ইভেন্ট করেন বা কোথাও যদি যান, তাহলে আমি সেটার আপডেট পেলে বা সেটা পাবলিক ইভেন্ট হলে বা সেটা ঠিকঠাক হলে সেটা আমি জানাবো। এবং কেউ যদি দেবদার নামে ফেক আপডেট ছড়ায় বা ফেক ইভেন্টের আপডেট দেয়, তাহলে সেটাও আমি তোমাদেরকে জানাবো যে এক্স্যাক্টলি দেবদা এইখানে কিন্তু আসছেন না। তো অ্যাকচুয়ালি ইটস আ ফেক আপডেট। তো সেটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে জানিয়ে দিতে চাই, কারণ দেবদার নামে ফেক আপডেট ছড়ানো হচ্ছে। ইট ইজ নট ট্রু যে এটা এখানে দেবদা যাচ্ছেন বা এখানে এটা হচ্ছে। জাস্ট আমি এইটুকুই জানতে পেরেছি ইটস আ ফেক। তো এটা ফেক যখন, তখন আমার মনে হয় যে সেখানে বলা উচিত। এবং সেখানে ডেট মার্কটা করা ছিল 20 তারিখে। এবার 20 তারিখের যে ডেট মার্কটা করা ছিল সেটা কিন্তু ঠিকঠাক বিষয় নয়। এবং এই বিষয়টা মানে এই যে লেখাটাই আর কি অ্যাকচুয়ালিতে এই লেখাটাই পুরো ফেক। ইয়েস, এটাই আমি জানতে পেরেছি। তো এই যে মানে রিশাতে আসছে বা 12 GB স্কুল মাঠে আসছে ফর ধূমকেতু প্রমোশন, এটা কিন্তু ফেক, এটা অরিজিনাল না। আমি শুধু একটাই কথা বলবো, যেখানেই আসুক না কেন দাদা, একটু দাদার তরফ থেকে আসুক ব্যাপারগুলো। মানে দেবদা নিজে যদি জানিয়ে দেয় কোথাও, দেবদা দেখবে কোথাও গেলে জানিয়ে দেয় বা কিছু করলে জানিয়ে দেয়, তাই একটু অপেক্ষা করো। আর আমি যদি কোনো আপডেট পাই আমি সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু ইট ইজ ফেক, ইট ইজ কমপ্লিটলি ফেক। তো এটা যখন ফেক, তখন এটা ভেবো না যে ধূমকেতুর প্রমোশন হবে না। আর ধূমকেতুর রিলেটেড আমি যা শুনেছি, আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি, ধূমকেতুর কিন্তু কাজ চলছে। ইয়েস, ভিতরে পোস্ট প্রোডাকশন ইত্যাদির কাজ পুরো মানে পুরো দমে চলছে। ধূমকেতুর টিজার, ট্রেলার, গান ইত্যাদি নিয়ে অনেকে অনেক রকম আলোচনা করছেন। অনেকে জানতে চাইছেন কবে গান আসবে, কবে টিজার আসবে, কবে ট্রেলার আসবে। সব আসবে, একটু ওয়েট করো, সব তৈরি হচ্ছে এবং খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। যাতে মানে এডিট হচ্ছে, রিবর্ন হচ্ছে, সেই বলেন আমরা রিবর্ন ভার্সন দেখতে হতে চলেছি। তো সেরকম ব্যাপার, সমস্ত কাজকর্ম কিন্তু চলছে, জোর কদমেই চলছে। এবং সেগুলো কিন্তু খুব ভালোভাবে আর কি আসবে। আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি যে সেগুলো খুব সুন্দর ওয়েতে আসবে। সেগুলো দেখলে তোমাদের সিরিয়াসলি ছিটকে যেতে হবে, কারণ একটা ব্লাস্ট কন্টেন্ট আছে। আমি শুধু এইটুকু শুনেছি যে মানে মে মাসে ব্লাস্ট আসতে চলেছে। এটা যাকে তুমি ইন্ডাস্ট্রির ভিতরে জিজ্ঞেস করে নাও, মে মাসে ব্লাস্ট আসতে চলেছে। ইয়েস, অনেকেই যারা মানে আশঙ্কা করছেন যে কেন দেবদা কিছু পোস্ট করছে না, কেন শুভশ্রীদি কিছু পোস্ট করছে না, কেন কৌশিক গাঙ্গুলি কিছু পোস্ট করছে না, কারণ কন্টেন্ট তৈরি হচ্ছে। তারা যেটা পোস্ট করবে সেটা করার জন্য কন্টেন্ট তৈরি হচ্ছে। এবং এটা কিন্তু খুব মানে যেহেতু ধূমকেতু এতদিন ধরে ছিল, সেহেতু খুব মানে চোরাগুপ্তাভাবে শ্যুট করে কাজ হচ্ছে আর কি বলা যেতে পারে। চোরাগুপ্তা মানে কি, মানে খুবই মানে না জানিয়ে, পাবলিককে না জানিয়ে, যে পাবলিক করার মতন বিষয় এরকম নয়, এরকমটাই হচ্ছে আর কি বলা যেতে পারে। তবে 16ই মে আসছে ধূমকেতু, হ্যাঁ, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আর প্রমোশন যদি হয় সেটা সবার আগে জেনে রেখো, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে আসবে এবং দেবদার পক্ষ থেকে আসবে। ধূমকেতু প্রমোশন হচ্ছে সেটা বাইরের কেউ জানাবে এমনটা কিন্তু হবে না। ওটা দেবদার ছবি, তাই সবার আগে দেবদার তরফ থেকে সেই অ্যাসিওরেন্স আসবে। তাই এই পার্টিকুলার যে ইভেন্টটা, যেটা রিসরায় হবে বা রিসরা 12 GB মাঠ বা স্কুল মাঠ ইত্যাদি, এই যে বক্তব্যটা, ইট ইজ কমপ্লিটলি ফেক। এরকম ধরনের ছোটোবেলায় আমার মনে আছে, আমরা যখন ছোটো ছিলাম, আমি চুঁচুড়াতে থাকতাম, তখন আমাদের ওখানে একটা জগদ্ধাত্রী পুজো হতো। এবার জগদ্ধাত্রী পুজোয় শ্রাবন্তী এসেছিলো একবার শুভশ্রী এসেছিলো। তো এরকম একটা চুঁচুড়াতে জগদ্ধাত্রী পুজো হতো বড় করে। জানি না, আমি মানে কোনো পলিটিক্যাল নেতার নাম নেবো না আমি সেখানে। তো যাই হোক, সেখানে প্রত্যেকবার এই এরকম একটা ধুঁয়ো তোলা হতো, দেব আসছে, দেব আসছে, দেব আসছে, যাতে সবাই আর কি দাঁড়িয়ে যায় যে দেব এলো এলো, এবার দেখবে, এবার এলো। যাই হোক, মানে এরকম একটা ব্যাপার হতো। এবং আমি প্রত্যেক বছর দাঁড়িয়ে থাকতাম দেবদাকে দেখার জন্য। না দেখে মানে শুভশ্রীকে বা শ্রাবন্তীকে বা কাউকে না কাউকে, কোনো একটা আকৃতি কাক্কার বা কারোর কোনো না কোনো আর্টিস্ট দেখে বাড়ি চলে আসতাম। তো এটা আমার ছোটোবেলাটা এইভাবে কেটেছে আর কি। তো আমি প্রত্যেক বছর এটা করতাম এবং প্রত্যেক বছর আমি হতাশ হতাম। তো এরকম প্রচুর জায়গা আছে যেখানে দেবদার নাম নিয়ে টিআরপি টানা হয় যে দেব আসছে, দেব আসছে, ইটস ফেক। ঠিক আছে, এইটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবং এটা বিরাট বড় অন্যায় কিছু না। তবে হ্যাঁ, মানে এটা এরকম ধরনের কিছু হচ্ছে না, মানে এটাই আমি জানতে পেরেছি। এবার মানে কোনো যদি ইভেন্ট হয়, যদি আমি সেখান থেকে কোনো খবর পাই বা কোনো ইয়ে হয়, আমি চেষ্টা করব সেখানে যাওয়ার। এবং সেটা যদি ওপেন টু অল ইভেন্ট হয় বা সেটা যদি একটা মানে ওপেন ইভেন্ট হয়, এমন নয় যে মানে সেখানকারই মানুষজন ঢুকতে পারবেন, এমন যদি না হয়, আমার মনে হয় দেবদা যদি কোথাও আসেন, সেটা ওপেন টু অল ইভেন্টই সম্ভবত হবে। সেটা যদি পলিটিক্যাল না হয়, তো তো সেটা আমার মনে হয় যে সবাই সেখানে ঢুকতে পারবেন বা এ করতে পারবেন। সেটা আমি জেনে বা সত্যিই যদি এরকম কিছু হয়, সম্ভবত আমি লাস্ট যেটা শুনেছিলাম সেটা হচ্ছে বালি। ঠিক আছে, বালিতে দেবদা আসছে, সেটা লাস্ট আমি শুনেছিলাম। এবার সেটা কত তারিখে সেটা আমি জানি না এখন অবধি, সিরিয়াসলি বলছি। তো এরকমটা যদি জানতে পারি, কোনো যদি কিছু একটা হয়,
আমি কিছু যদি জানতে পারি এবং সেটা যদি তোমাদের জানানোর পারমিশন থাকে আমি সব কিছু তোমাদেরকে ডিটেলস করে দেবো। কালকেও বলেছি, আজকেও বললাম। এবং দেবদা যদি এখন কোথাও একটা আসে, তার মানে এই নয়, অনেকেই আবার বলছে যে ধূমকেতু নিয়ে দাদা কথা বলবেই, দাদা কিন্তু এমন বলবে এমনও কোনো মানে নেই, ঠিক আছে? কিন্তু ধূমকেতু 16ই মেই আসছে, এটাও আমি তোমাকে, দাদা কথা বলুক আর না বলুক, ধূমকেতু 16ই মেই আসছে, এটা তোমাকে কনফার্ম বলতে পারি, ঠিক আছে? তো দেব শুভশ্রীর প্রমোশন হবে কি না সেটা আমি বলতে পারছি না, সেটা আমার কোনো কনফার্মেশন নেই। তবে ধূমকেতুর একটা বেসিক প্রমোশন হবে, সেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স জানাবে, এটা প্রথম। আর দ্বিতীয়ত, ধূমকেতুর কোনো প্রমোশন হলে বাইরের থার্ড পার্টি কেউ জানাবে না, দেবদাই জানাবে, এবং সেটা হবে, ঠিক আছে? এবং ধূমকেতু রিলিজও হবে। দেখা যাক, এবার বাকিটা সময় বলবে, বাকিটা বলবে। আমি যতটুকু যে ইনসাইডার, যেভাবে ডে বাই ডে আপডেট পাচ্ছি, সেগুলো আমি তোমাদের সাথে মানে অফিসিয়ালি শেয়ার করে যাচ্ছি। এবং দেবদার তো এখন ইতিমধ্যে খুব একটা আপডেট পাওয়া যাচ্ছে না, তো সেখানে আমি যতটুকু পাচ্ছি ততটুকু শেয়ার করছি, মানে যতটুকু সম্ভব হচ্ছে আর কি ততটুকু শেয়ার করছি। এবং যেখান থেকে যেরকম পাচ্ছি, সেখানে আমরা ধূমকেতু নিয়েও এই ভিডিওর ভিতরে আলোচনা করলাম। এবং আমি বারবার বললাম, ইন্ডাস্ট্রির ইনসাইডারগুলো আমি তোমাদেরকে বলে দিলাম যে ধূমকেতুর কিন্তু কাজ চলছে, ঠিক আছে? এবং তোমরা সেটা দেখতেও পেয়েছো। আমি কি আজকে এখন কি বলবো, মানে মানে অনুপম রায় যে গান ইত্যাদি শ্যুট করেছেন বা স্টুডিওতে গিয়েছে, সেগুলো তো তোমরা আগেও দেখতে পেয়েছো। মানে সেখানে তো ইন্দ্রনীল রয়, তিনি তো ছেড়েই ছিলেন। সিলভার স্ক্রিন যে প্রমোট করছে ধূমকেতু, সেটাও তো তারা পোস্ট করে দিয়েছে। তো এত মানে নেই, একটুখানি দাঁড়াও, একটু ধৈর্য ধরো, সব ঠিক হবে। তবে এই যে আপডেটটা, এটা আমি কালকে রাত্রিবেলা যেহেতু বলেছিলাম যে এই আপডেটটা অনেকেই দেখছিলাম, সেখানে অনেকেই এরকম হতাশা প্রকাশ করছে যে না ধূমকেতু আসবে না, বা এই ওই সেই, বা আমি ফেক নিউজ দিই। ভাই বিশ্বাস করো, আমি চাইলে রোজ বানিয়ে বানিয়ে ফেক নিউজ দিতে পারতাম, আর আমার আরও অন্য কোনো কন্টেন্ট বানানোর দরকারই হতো না। আমার যদি ফেক নিউজ বানানোর ইচ্ছা হয় দেবদাকে নিয়ে, প্রচুর ফেক নিউজ বানাতে পারতাম, আর সেটা আমি বানালে মানে আমি খুব নিপুণভাবে বানাতে পারতাম, এটুকু আমি বলতে পারি। তবে আমি বানাই না, তাহলে মানে সবসময় দেবদাকে সকাল বিকেল দুপুর রাত্রি সবসময় কথা বলতে পারতাম সেই মানুষটাকে নিয়ে। আর আমি সবথেকে জানো যে এই মানুষটাকে নিয়ে কথা বলতে সবথেকে বেশি ভালোবাসি, তো সেটা আমি আমার পার্সোনালি এনজয় করি আর কি। আফটার খাদান যেন আমার ভিতরে যেন আরও ওই ব্যাপারটা হচ্ছে, আমি জানি না। তো যাই হোক, তবে ফেক কিছু নয়, ফেক আপডেট কেউ দিচ্ছে না, ধূমকেতু আসবে। এই একটু ভরসাটা করো না বাবা, একটু ভরসা করো। দেবদা তো নিজে রানা সরকারের সাথে ছবিটা পোস্ট করেছে, একটু ভরসা করো না। এবং এই যে এটার ক্ষেত্রে আমি কেন বললাম, এই পার্টিকুলার ইভেন্টটার ক্ষেত্রে অনেকেই এটা নিয়ে আশা করেছিলে, তো এটা তো ফেক, ঠিক আছে? আপাতত এটা ফেক। পরবর্তীতে কিছু যদি জানতে পারি, কোন তারিখে ইভেন্ট হচ্ছে বা কী হচ্ছে, সেটা যদি আমি একটু কাইন্ডলি জানতে পারি, তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে সেটা জানাবো। বা সেটা যদি পাবলিক ইভেন্ট হয় নিশ্চয়ই জানাবো, তোমরা আসবে, দেবদাকে দেখবে, স্বাভাবিক ব্যাপার। দেবদা তো সেলিব্রেট করার মানুষ, সবাই মিলে এসে সেলিব্রেট করবে, কী আছে? কিন্তু ধূমকেতু নিয়ে যারা প্রমোশন ইত্যাদিতে বাইরে কথাবার্তা হচ্ছে যে ধূমকেতুর প্রমোশনের জন্য দাদা এখানে আসবে, ধূমকেতুর প্রমোশনের জন্য দাদা ওখানে যাবে, সেটা দাদাকেই জানাতে দাও। ধূমকেতুর প্রমোশন কিছু যদি হয়, সেটা দেবদা নিজে জানাবেন, ঠিক আছে? তবে ধূমকেতুর প্রমোশন আমি যতটুকু জানি, ধূমকেতুর প্রমোশন কিন্তু হবে ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে ধূমকেতু 16ই মেই আসবে, এবং ধূমকেতুর জোর কদমে কাজ চলছে, এটাই বলা যায়। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।